হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। দেশ থেকে, দেশে বাইরে থেকে যে আপুরা, ভাইয়েরা, দিদিমণিরা আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকালে নাস্তার জন্য পরোটা ভাজতেছি। অফ ক্যামেরার পরোটাগুলো বেলে নেওয়া হয়ে গেছে, এখন একটা একটা করে পরোটা ভেজে নেব। সকালে নাস্তার জন্য যে কোনো একটা আইটেম তো থাকেই আমাদের পরিবারে বা সবার পরিবারেই। সকালে নাস্তা না খাইলে ভালোই লাগে না। আর যারা নাস্তা পছন্দ করেন না তারা তো ভাত খেয়ে থাকেন। তো ভাত আমি সকালে খাই না, একদম দুপুরের বেলা ভাত খাই। আর সন্ধ্যার সময় নাস্তা খেলে আর রাত্রে ভাত খাওয়া হয় না। আর যদিও খাই 8টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে ফেলি, এই হলো আমার রুটিন। তো আজকে বলে দিলাম আমার ভাইয়া আফুর কাছে। তো ভাইয়া আপুরা, আপনারা ভিডিওর শুরু থেকে যদি একটা লাইক দিতে ভুলে যান, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন। আর যে আপু ভাইয়ের আজকে নতুন আছেন, আমার ভিডিও ভিজিট করতেছেন, ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। পাশে থাকা বেল অপশন অবশ্যই ক্লিক করে দিবেন। আর যে আপু মনিরা, দিদিরা, ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতেছেন, সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে সবার জায়গা থেকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো সকালবেলা নাস্তা খাওয়ার পরে কাপড় ধুয়ে ছাদে চলে এসেছি। কয়দিন থেকে তো একটু মেঘলা মেঘলা হয়েছিল, আজকে একটু রোদ উঠছিল, তো ভাবলাম কিছুটা কাপড় ধুয়ে রোদে দিয়ে আসি। তো অনেকগুলো কাপড় ধুয়ে রোদে দিয়ে দিলাম। তো এই জামাটা ভাবলাম একটু মাঝখানে দিয়েছি, এখন কিনারে নিয়ে দেব। তো অনেক ভাবিরা তো জামা কাপড় দেয়, সবাই সবার জামা কাপড় দিবে, তো এক সাইড করে দেওয়ার জন্য আমার জামাটা সাইড করে নেওয়ার জন্য আবার নিতেছি আর কি। তো ছাদের ভিউটা দেখেন, আশেপাশে ছাদ আছে যাদের ওঠার মতো কোনো বাধা নেই। সবাই শীতের সকালে বা শীতের সময় জামা কাপড় শুকাতে ভালো লাগে। তো যার যেখানে ছাদে আছে বা উঠতে পছন্দ করে দেয় কাপড় শুকানোর জন্য, সবাই ছাদে কিন্তু কাপড় দিয়ে দিয়েছে। অনেক আশপাশের ছাদে দেখতে পাচ্ছেন, আবার অনেক ছাদে এখনও নাই। আমি যে টাইমে গিয়েছি ওই টাইমে কিন্তু এখনও ঢাকা শহরে অনেক মানুষ ঘুম থেকে উঠে নাই। তো আমি যে কাপড়গুলো দিয়েছি ভাবলাম তাড়াতাড়ি দিয়ে আসলে শুকিয়ে যাবে, দেরি হলে কিন্তু শীতের কাপড় শুকাতেও চায় না। এই কারণে আমি আমার নাস্তা খাওয়ার পরে কাপড়গুলো ছাদে দিয়ে আসলাম। এই এক ছাদে দেখলাম অনেক কবুতর ফালে, ভিডিওতে ধারণ করলাম আর কি। এই যে আজকে দুপুরের এই ভর্তাটা দিয়ে আমি ভাত খাবো ইনশাল্লাহ। তা আমি ভর্তাটা বানানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টমেটো, না অল্প কয়টা টমেটো আমি একদম ভালো মতো ভেজে নিয়েছি। চুলার উপর একটা কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল দিয়ে লবণ দিয়ে টমেটোগুলোরে চুলার উপরে একদম কড়াইয়ের মধ্যে টেলে নেওয়ার পরে একদম সিদ্ধ হয়ে গেছে। একটু পরপর নেড়ে ছেড়ে দিয়ে আমি টমেটোগুলোরে ভেজে নিয়েছি। তো ঢাকনা দিয়ে ভাজতে হবে, ঢাকনা না দিলে কিন্তু টমেটো সিদ্ধ হবে না। তো ভালো মতো আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে, একটা প্লেটে নিয়ে নিলাম। তো 2 ভাগ করে টমেটোগুলোর আমি আবার ভালো মতো সেঁকে নিয়েছি কড়াইয়ের মধ্যে রেখেই। এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি, স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি, শুকনো মরিচ ভেজে নিয়েছি। সবগুলো একদম ভালো মতো সেটকে মূলে এই ভর্তাটা বানাবো। দুপুরে যদি এই ভর্তাটা হয় পেট ভরে ভাত খেতে পারবেন এবং মনও ভরবে। আমরা যারা ভর্তা প্রেমী আছি, যে কোনো ভর্তা আমাদের অনেক পছন্দ। আমার তো ঝাল জিনিস পছন্দ, তো আমি কি করি মাঝে মাঝে যে কোনো একটা ভর্তা বানাই আমি খাওয়ার জন্য, আমার ভালো লাগে। তো আমরা যদি হাতে মাখিয়ে ভর্তাটা বানাই, ভর্তার কিন্তু অনেক স্বাদ বেড়ে যায়। অনেক ভর্তা আছে কিন্তু শিলফাটায় বেটে বানাতে হয়, আর যে অনেক ভর্তা আছে হাতে মেখে বানাতে হয়। যে সব ভর্তা আমরা হাতে মাখবো ওই সব ভর্তা কিন্তু ভালো মতো যত হাত দিয়ে মেখে নিতে পারেন একদম পারফেক্টভাবে স্বাদটা পাবেন। আলতোভাবে মাখামাখি করে আমি এখানে একদম পরে দেখছিলাম লবণ হয়েছে কি না। তার আগে একটু সরিষার তেলও দিয়ে দিয়েছি, একদম মেখে ঝেঁকে নিয়ে নিলাম। ভর্তাটা অনেক লবণীয় হয়েছে, ভাতও খেয়েছি মন ভরে আজকে দুপুরবেলায়। তো ভিডিওর সাথে কথা বলতে বলতে এ পর্যন্ত চলে এসেছেন যারা আমার সাথে আমার কথাগুলো শুনেছেন,
সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে দুপুরের খাওয়ার জন্য ভর্তাটা বানিয়ে নিলাম, আর রান্না বান্না করার পরে ঘর একটু গুছাবো। ওগুলো তো আমাদের রান্না করার পরে গৃহিণীদের থাকেই, ঘর গোছানো, ঝাড়ু দেওয়া, মোছানো সবই এখন করে নেব অফ ক্যামেরায়। তো যারা নতুন আছেন সবাইকে, যারা পুরাতন ভাই বোনেরা আছেন সবার কাছ থেকে এখানে বিদায় নিয়ে নেব। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায়। আসসালামু আলাইকুম।